আচ্ছা, সরি, দেখো আমরা আজকে ওটা শেষ করে দিব। দেখতে পাচ্ছ স্লাইড? জি স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, আমরা গতকাল দুটো পড়িয়েছিলাম। আচ্ছা, এখানে এখন দেখো গ্রিন প্র্যাকটিস ইন ট্রান্সপোর্টেশন ডিস্ট্রিবিউশন। কিছু কিছু স্টেপ যেটা করলে আসলে এনভায়রনমেন্ট পলিউশনটা কমে আসে। যেমন প্রেফারেন্স এন্ড ইউজ অফ নন পলিউটিং মিনস অফ ট্রান্সপোর্ট। যেমন আমরা যেটাতে পলিউশন কম হয়, আসলে নন পলিউটিং কোনোটা মেনলি হয় না, বা যেটাতে গ্রিন হাউস গ্যাস কম যায় সেগুলোকে প্রেফার করা। যেমন রেল বা এয়ার ট্রান্সপোর্ট ইনস্টিড অফ রোড ট্রান্সপোর্ট, মানে আমরা রোড কানেকশন না গিয়ে রেল বা এয়ারে, এখানে আমরা ম্যাসিভলি অন বেশি পরিমাণ প্রোডাক্ট ট্রান্সফার করতে পারি। Use of energy efficient transportation and distribution. যেমন in Europe, more than 80% of used oil from cooking manufacturing converted into biodiesel used as transport fuel। যেমন আমরা ন্যাচারাল ফুল নষ্ট না করে যেগুলো আমাদের ওয়েস্টেজ ফুয়েল, যেমন কুকিং এর ম্যানুফ্যাকচারিং, সেগুলোকে আমরা বায়োডিজেল করে, যেটা কিনা এনভায়রনমেন্টাল হার্ম কম করে বা ইমিশনটা কম আসবে এখান থেকে। The design of efficient distribution networks, choosing locations for distribution center or central warehouse near the market point, whereas greatest demand is। এটাকে বলা হয় নিয়ার শোরিং, মানে যেখানে আমার প্রোডাক্টের ডিমান্ড, কাছাকাছি জায়গায় ফ্যাক্টরি বা ডিস্ট্রিবিউশন সেন্টার খোলা, যাতে আমার ট্রান্সপোর্টেশনটা কমে আসে। আমাদের যে সে করা হয় বিভাগীয় ডিপো, যেটা বলি আমরা, যে ডিভিশনাল ডিপোট, এটা হচ্ছে তোমার ডিস্ট্রিক্ট ডিপোট, এরপর আবার ইউনিয়ন ডিপোট, এরকম না করে যেখানে প্রোডাক্টের ডিমান্ডটা বেশি তার কাছাকাছি জায়গায় ডিপোটা বাজে, প্রোডাক্টের ট্রান্সপোর্টেশনটা কমে আসে। দেখো বেটার রুট ডিজাইন, যেমন নলেজ অফ ট্রাফিক অন মেজর রোড arteries may significantly reduce congestion, while better vehicle routing can reduce overall transport cost। মানে আমাকে এই আইটি টেলিকমিউনিকেশনের মাধ্যমে দেখতে হবে যে কোন রুটে গেলে আমাদের রাস্তাটা শর্ট হয়, বা রোড কানেকশনটা আমরা শর্টেজ হয়ে আসে, বা আমরা একটু শর্টকাট যেতে পারি, ওখানে আমার ফুয়েল কম যাবে, এবং রেগুলারলি ট্র্যাকিং রাখা আছে এখন কোথায় রোড কন্ডিশন বেশি আছে, বা আমরা কোন কানেকশন দিয়ে গেলে আমরা সেটাকে অ্যাভয়েড করে দিতে পারি। এটা টেলিকমিউনিকেশন আইটির কাজ আসলে পুরো। যেমন আমরা ম্যাপ দেখে যখন চলি, আমরা আমরা যখন দেখি যে গুগল ম্যাপ কোথায় জ্যাম আছে, কোন রাস্তাটা ব্লক হয়ে আছে, এভাবে যাওয়া। তারপর রিমুভিং ওল্ড ভেহিকেল পার্টস, এবং ভেহিকেল ভেরিয়াস পার্ট অফ ভেহিকেল দ্যাট রান আউট অফ ইউজ, ইঞ্জিন, কনভার্টার, টায়ার্স, লুব্রিকেন্টস, যেগুলো আসলে এখন আগের মতো পারফর্ম করতে পারতেছে না, যেগুলো কিনা রিপ্লেস করলে এনভায়রনমেন্টে হার্ম কম হবে। যেমন আমরা যখন নকিং দেখি, ইঞ্জিনে নকিং দেখা, নকিং ওটা বোঝা, প্লাস ফুয়েল ইউজ করা, মোবিল ইউজ করা, এগুলো আমরা কেন আসলে এটা এই মেশিন পারফরমেন্সের কারণে আলটিমেটলি যে আমাদের এমিশনটা হয় এটাতে এনভায়রনমেন্টের জন্য ক্ষতিকর বেশি হচ্ছে। এই জন্য যেগুলা অকেজো পার্ট, যেগুলা পুরাতন পার্ট গুলোকে চেঞ্জ করে ফেলা। Then increase the utilization degree. The transportation medium like train, truck, ship should carry as maximum load its capacity। আর যেহেতু আমার একটা 30 টনের লরি আমার যাবে, পুরোটাতে ক্যাপচার করা যায়। এখন থেকে এমনটা আমার শর্ট শিপমেন্ট আছে, আমি বড় একটা লরি নিয়ে আসলাম, কিনা আমার ওয়ান থার্ড ফিল আপ করে আমি ছেড়ে দিলাম, তাতে কি হচ্ছে, আমার সেম করে পলিউশন হচ্ছে, কিন্তু আমার প্রোডাক্ট ক্যারিটা কম হচ্ছে। যাতে প্রোডাক্ট ক্যারি করতে যাওয়া দেখি, যাতে ম্যাক্সিমাম লোডটা নিয়ে সে ক্যারি করতে পারে। অ্যাডপশন এন্ড ইমপ্লিমেন্টেশন অফ টেলিমেটিক সিস্টেমস এন্ড নলেজ, এটাকে বলা হয় ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেম বা আইটিএস। এটা হচ্ছে রিয়েল টাইম অটোমেটিক ভেহিকেল লোকেশন ট্র্যাকিং, যে ভেহিকেল কোথায় এখন আছে লোকেট করা যাবে, এবং ট্রেসিং প্রবলেম অফ ভেহিকলস অন টু এনি অফ সিস্টেম, ভেহিকেল নেভিগেশন ফিচার্স, সেফটি অফ ড্রাইভার্স এন্ড ভেহিকলস মনিটরিং স্ট্যাটাস অফ রোড। মানে এই আইটিএস মাধ্যমে আমি আমার ভেহিকেলটা কোথায় আছে, অলরেডি জিপিএস ট্র্যাকারের মতো, এটা সামনে আমার কোথাও কি ট্রাফিক জ্যাম আছে কিনা, বা রোড কানেকশন কেমন আছে, সামনে আমার এখানে ড্রাইভার সেফ ঠিক আছে কিনা, ভেহিকেলে কোনো পার্টস প্রবলেম আছে কিনা, এটাকে মনিটর করার জন্য। এরপর আসো ইউজ অফ অ্যাপ্রোপ্রিয়েট প্যাকেজিং, যেমন ইউজ অফ থিনার এন্ড লাইটার প্যাকেজ উইথ রিইউজ এন্ড রিসাইকেল। যত আমরা থিনার প্যাকেজ ম্যাটেরিয়াল ইউজ করবো, সহজ এটা কি বলে এটাকে, এটা বায়োডিগ্রেডেবল হবে, এবং এটা গেলে রিইউজ রিসাইকেলও করা যাবে। মানে কোনো ভারী মোটা প্যাকেট বা কাগজ দিয়ে কোনো বোর্ড করে এটাকে প্যাকেজিং এ না করা, এটাই বেটার। Additional eco-driving habits. So drivers are trained in conservative driving and applying simple practices such as switching of the engine small stops। তার মানে যখন থামবে তখন তারা ইঞ্জিনটা স্টপ করে রাখবে, চালায় রাখবে না। কনস্ট্যান্ট চেক অফ টায়ার প্রেশার, ইনস্ট্যান্ট ফিক্স অফ ভেরিয়াস মেশিন প্রবলেমস, মানে যেটা প্রবলেম থাকবে এগুলো সিজ করে ফেলবে,
আর এই যে রেগুলার আমরা একটা জ্যামে দাঁড়ায় আসছি বা আমরা কোনো ওয়ার হাউসে গেলাম প্রোডাক্ট আনলোডিং করতে, ওখানে গিয়ে আমার ইঞ্জিনটা অন করে রাখলাম, আলটিমেটলি কি হচ্ছে আমার এই ইমিশনটা কিন্তু হচ্ছে। এগুলো হচ্ছে ইকো ড্রাইভিং হ্যাবিট, মানে এই ড্রাইভারকে বুঝতে হবে যে এই হ্যাবিট গুলা বাদ দেওয়া হচ্ছে। লাস্ট ওয়ান, অ্যাওয়ারনেস অফ ভেহিকল ম্যানেজমেন্ট, ভেহিকল ওনার্স অ্যাসোসিয়েশন শুড বি এনাফ এনাফ। মানে এই যখন আমরা বলি যে এই ড্রাইভিং মোড সিলেক্ট করা, ড্রাইভারকে আসলে কে ট্রেন করে, তাকে তো অবশ্যই ওই ভেহিকল ম্যানেজমেন্ট কে করতে হবে। তাদেরকে বুঝতে হবে যে ট্রান্সপোর্টেশনের কারণে কিভাবে আমার এনভায়রনমেন্টে হার্ম হচ্ছে। আচ্ছা, এটা এখানে বাদ দিচ্ছি, এটা পড়া দরকার নাই। ইউরোপিয়ান এটা কিছু ইউরোপিয়ান গাইডলাইন দেওয়া, ওরা লাস্ট আগামী 30 ইয়ার্স তারা কি প্ল্যান করেছে, এটা বাদ দিচ্ছি। এটা যদি কিছু পড়ে করে নিতে পারো চাইলে। এটা চলে আসো গ্রিন প্যাকেজিং। প্যাকেজিং বলতে the term packaging refers to all the materials used in production, assessment and transportation। মানে আমরা প্যাকেজিং উদ্দেশ্যটা কি, কিছু হয় ডেকোরেশনের জন্য, মানুষকে দেখানোর জন্য, প্যাকেজের আউটলুকটা আমার ব্র্যান্ডিং করার জন্য। আবার কিছু মেইন পারপাস কোনটা, প্রোটেকশন দেয়, মানে সেফলি প্রোডাক্টটাকে পৌঁছানোর জন্য। এখন মোটামুটি তিনটা ভাগে প্যাকেজিং কে ভাগ করা যায়, প্রাইমারি, সেকেন্ডারি এন্ড টার্সিয়ারি। প্রাইমারি বলা হয় কামস ইন ইমিডিয়েট কন্ট্যাক্ট উইথ দ্য প্রোডাক্টস। আমার যে প্রোডাক্ট, সে প্রোডাক্টে ইমিডিয়েট মানে ফার্স্ট যেটা দিয়ে তাকে র্যাপিং করা হচ্ছে, এটা হচ্ছে আমার প্রাইমারি প্যাকেজিং। যেমন একটা বোতল, যখন আমরা কোনো লিকুইড সাপ্লাই করি, আমরা যখন বোতল লেভেলে ফিল করি, বোতলটা হচ্ছে তার প্রাইমারি প্যাকেজিং। দ্যাট মিনস যেটা কিনা প্রোডাক্টে ধরে রাখে। সেকেন্ডারি প্যাকেজিং ক্যান ইনক্লুড ওয়ান অর মোর প্রাইমারি প্যাকেজেস। তার মানে আমি এখন একটা বোতল তো আমি কার্টন করবো না, সেটা কার্টন বা বক্স, সেই কার্টন আমি 10টা বোতল রাখলাম। 10টা বোতল হচ্ছে আমার প্রাইমারি, তার মানে ওয়ান অর মোর প্রাইমারি প্যাকেজ। আর এই কার্টনটা হচ্ছে বা বক্সটা হচ্ছে আমার সেকেন্ডারি প্যাকেজ, যেটা করে আমি ওইগুলাকে ক্যারি করবো। It's used mainly for the standardization and the more efficient movement of the products across the supply chain। তার মানে এই একটা ইউনিট। দেখো দেখো, আমরা যখন একটা বোতল প্রোডাক্ট কিনি, আমার জন্য কনজিউমার, আমাদের একটা ইউনিট। বাট যারা তাদের হোলসেলার জন্য কি, পুরো বক্স, যেটা যেটা কিনা ওখানে 30টা মতো বোতল আছে, পুরো বক্সটা তার জন্য হচ্ছে কি একটা ইউনিট। যেটা টার্সিয়ারি প্যাকেজিং ও ট্রান্সপোর্ট, সেটা বলা হয় ট্রান্সপোর্ট প্যাকেজিং। রেফার্স টু অল দোজ মিনস অফ প্যালেটস, কন্টেইনার, যে বড় বড় লরি যেগুলো নিয়ে যায়, ওখানে কিন্তু ওই লরির মধ্যে এই বক্স থাকে, বক্সের মধ্যে বোতল থাকে। এই লরিগুলো হচ্ছে আমার কি মেইনলি টার্সিয়ারি প্যাকেজিং, যেটা ইউজড ফর ফ্যাসিলিটেশন অফ দ্য মুভমেন্ট অফ গুডস এন্ড দ্য প্রোটেকশন এগেইনস্ট ড্যামেজ ডিউরিং দ্য ট্রান্সপোর্টেশন প্রসেস, যাতে কোনো আসলে কোনো ভেঙে টেকে না যায়, কোনো ড্যামেজ না হয়। So green packaging, also known as sustainable packaging or eco-friendly packaging, refers to packaging designed from the materials which have been lowest environmental impact। কথা যেটা বললাম যে যতটুকু সম্ভব আমার এখানে ডিসপোজ করা যায় বা অন্য কোনো কাজে রিইউজ করা যায় এমন কোন ম্যাটেরিয়াল প্যাকেজিং হিসেবে ইউজ করা। আচ্ছা, মোটামুটি আমাদের গ্রিন শেষ। এবার আমরা শিখবো যে এনভায়রনমেন্টাল বা ইকোলজিক্যাল লেভেল। এই লেভেল গুলো হচ্ছে যারা আমরা এখানে কয়েকটা চিনি, যেমন ইউজিবিসি বা গড সার্টিফাইড। এটা হচ্ছে যারা এই সাস্টেনেবিলিটি প্র্যাকটিস করে, তাদেরকে কিছু থার্ড পার্টি দ্বারা অডিট করে কিছু অথরাইজড সার্টিফিকেশন দেওয়া, তারা আসলে এই অ্যাসপেক্টটা মেনে চলে। এইগুলো সেই লেভেল গুলো। দেখো, এনভায়রনমেন্টাল লেভেল ইজ ডিফাইন্ড অ্যাজ এ ভিজুয়াল কমিউনিকেশন টুল। কেন বলছি ভিজুয়াল কমিউনিকেশন? কারণ এটা দেখলে যে কোনো অডিটর বা বায়ার বুঝবে সে অলরেডি এরকম একটা পজিশন থেকে সার্টিফাইড বা সেই প্র্যাকটিস গুলো করে। That represents products, service, and business that operate based on specific environmental standards, distinguishing green from a conventional product as influencing determinative way for consumer as well as for behavior। মানে সে তার প্রোডাক্টকে ডিক্লেয়ার করতেছে। এবারে ফ্যাক্টরি থেকে দেখবা ফ্যাক্টরি ওয়ালে, প্রতিটা তার ফ্লোরে ওয়ালে ওয়ালে এগুলা বাধাই করে রাখা আছে। এটা কি ডিসকাস করে যে এই ফ্যাক্টরি যে প্রোডাক্ট তৈরি করে তাদের সেই এনভায়রনমেন্টে হার্ম করে না, বা এই সার্টিফিকেশন পাওয়ার জন্য যে যোগ্যতা দরকার, তা কোয়ালিফিকেশন তার এটা আছে। এবার ইকো লেভেলস আর ট্রিটেড এন অথরাইজড ব্র্যান্ডিং অ্যাজ দিস লেভেলস আর সার্টিফাইড বাই আনবায়াসড থার্ড পার্টি। তার মানে কি, এই জায়গাটি তার কিন্তু কোনো আমার কোনো লোক না বা বায়ারের কোনো লোক, তারা হচ্ছে থার্ড পার্টি। আনবায়াসড কেন? তারা কোনো বায়ার ইনফ্লুয়েন্স ফ্যাক্টরি কোনো প্রেশার নেবে না, তারা নিজের নিজের মতো অডিট করে দেখবে যে তাদের যে ক্রাইটেরিয়া সার্টিফিকেট দেওয়া, সেটাগুলো ফ্যাক্টরি মিট করতেছে কিনা। Essential features of reliable eco-labeling system feature থাকবে participation of an enterprise or organization in the scheme is voluntary. This is not imposed by external laws and bodies. Also, these levels do not substitute the existing legislative framework। তার মানে এখানে আমি কি এই সার্টিফিকেট নিব কি নিব না, সেটা কিন্তু কখনোই আমার ভলান্টারি, মানে কি বোঝায় নিজের ইচ্ছা, কোন ইম্পোজ করা না।
বায়ার কিন্তু আমাকে বলবে যে তুমি এই ধরনের অডিট ফিল আপ করো, তুমি এই ধরনের ক্রাইটেরিয়া রাখবা, সোশ্যাল সেফটি রাখবা, ফায়ার সেফটি রাখবা। বাট বায়ার কখনো বলবে না যে তুমি ওই সার্টিফিকেট নিয়ে আসো। বা কিছু ক্ষেত্রে বায়ার মেনশন করে দেয় যে এরকম সার্টিফিকেশন লাগবে, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে বায়ার অডিট করে। কিন্তু এই সার্টিফিকেশন নেওয়া, গ্রিন হবো কি হবো না, এটা হচ্ছে নিজে ভলান্টারি একটা উদ্যোগ। কিন্তু এইটা হলে আবার এমন না, খেয়াল করে দেখি যে আমি গ্রিন হয়ে গেলাম, আমি এই যে গড সার্টিফিকেট পেলাম, তার মানে তা না আমি রানিং কোনো রুলস মেনে চলবো না। আমাকে এটার এক্সটার্নাল এডিশনাল ফিচার্স, আমি এডিশনাল এটা যাচ্ছি। The labeling must demonstrate that the product carrying on it on its packaging has high environmental performance, higher than average of products in the same category. তার মানে কি ডিক্লেয়ার করতেছে যে আমরা এই সেম ক্যাটাগরির অন্য কোনো প্রোডাক্ট যারা বানায় তাদের থেকে মাছ বেটার আমরা এনভায়রনমেন্টে কনসার্ন। Information entailed in environmental labeling is measurable and current specific data। তার মানে এটা মেজার করতে পারবো, হ্যাঁ আসলে আমি দেখে বুঝবো যদি কোনো অডিটর বা কোনো ফ্যাক্ট বায়ার জেনে থাকে যে এই সার্টিফিকেটের উদ্দেশ্য কি, তা কি কি ক্রাইটেরিয়া ফিল আপ করতে হয়, তো সেটাকে সে মেজার করতে পারবে। This data is provided to the user in a simple way and updated regularly। তার মানে আমি যখন এই যেটা আগে দিয়ে বলেছিলাম যে সার্টিফিকেট পেয়ে যাওয়ার পর যে কাজ বন্ধ করে সেটা কিন্তু না, তাদের পাওয়া আরো বেশি কাজ বেড়ে যায়। কারণ একটা জিনিস অর্জন করার জন্য আমার এক ধরনের ছিল যে এটা ছিল আমার, এখন যখন সার্টিফিকেট হয়ে গেলাম তখন কিন্তু আমি অলরেডি ডিক্লেয়ার করি, তার মানে তখন আমার কাজটা আরো বেড়ে গেল। Information entailed in the labeling is based on assessment of product's entire life cycle. All the phases of product life are being considered from design থেকে disposal। তার মানে যখন আমাকে সার্টিফাই করবে সে আমি কি প্রোডাক্ট বানাই সেটা একদম শুরু থেকে শেষ ডিসপোজাল পর্যন্ত এটা কি হবে পুরোটাকে আমাকে সে ব্যালেন্স করে সার্টিফাই করবে। Issuing and assessing ecological labeling in general must be undertaken by a third party, independent, reliable entity। থার্ড পার্টি যারা কিছু স্বাধীন। Thus, the credibility, transparency, and standardization of the evaluation procedure, certification, and update will be achieved। তখন আমাকে এই যে আমাকে ট্রান্সপারেন্ট মোডে আমি নিচ্ছি, তার কাছে অ্যাপ্লাই করে তার থেকে টাকা দিয়ে, এটা হচ্ছে বলে স্ট্যান্ডার্ড ফর্মে। The criteria, requirements, and specification of eco labeling as well as parameters of the certification process should be determined by committee whose member should represent the market consumer। মানে এই যারা এই যে সার্টিফিকেশন গুলো উদ্ভব করে বা তৈরি করে তাদেরকে অবশ্যই এই প্রোডাক্টের বা রিলেটেড এই ম্যানুফ্যাকচারিং প্রসেসে বডি হইতে হবে। মানে তারা আসলে বুঝতে হবে যে এই প্রোডাক্টের জন্য কিরকম হার্ম হয়, এটা তৈরি করতে গেলে আমার তার ডিসপোজাল কেমন হতে হবে, সবটা জেনেই তাকে কি কি রিকোয়ারমেন্ট এগুলোকে ফিল আপ মানে ফার্স্টে মেক করতে হবে। দেখো বেনিফিটস এন্ড ডিসঅ্যাডভান্টেজ বলা হয়, প্রমোট সাস্টেনেবল প্রোডাকশন এন্ড কনজাম্পশন, ভালো কিছু। কন্ট্রিবিউট এনভায়রনমেন্ট প্রোটেকশন, রেইজ কনজিউমার অ্যাওয়ারনেস। এখন যত বেশি আমরা দেখি, বিশেষ করে আমরা কিন্তু বুঝি এখন কোন ফ্যাক্টরি যে ইউএসজিবিসি গ্রিন বিল্ডিং কাউন্সিলের মেম্বার হচ্ছে এতগুলো, প্লাটিনাম সার্টিফাইড, সিলভার সার্টিফাইড, গোল্ড সার্টিফাইড, এগুলো কিন্তু আলটিমেটলি বাড়তেছে, আমরা এখন কনজিউমাররা বুঝি কিছু একটা। So অবশ্যই আমরা আমাদের কোম্পানিকে আমরা অবশ্যই ওয়েলকাম করবো যে আরো বেশি এটা হওয়ার জন্য। Support the consumer decision making process and strengthen the pro environmental image of business। এই যে প্রো লেভেল মানে দেখো খেয়াল করে এখন শুধু কিন্তু বিজনেসই কিন্তু হয় না। আগে একটা সময় ছিল যে ডেভেলপমেন্ট দরকার, বিজনেস দরকার বা এমপ্লয়মেন্ট দরকার। এখন কি বিজনেস চলতেছে, এটা আরো ইম্প্রোভাইজেশন দরকার এখানে। আর ডিজিটাল কোনগুলা ডু নট পজিটিভলি ইফেক্ট কনজিউমার গ্রিন বাইং ইন্টেনশন, এইটা একটা প্রবলেম দেখো এখানে। যতই আমরা বলি যে ফ্যাক্টরি গুলো এত ভালো ভালো, আলটিমেটলি কাস্টমার কারা, কনজিউমার কারা ফরেনে, আলটিমেটলি আমার দেশের কনজিউমার কিন্তু সেই পজিটিভটা পাচ্ছে না, বুঝতেছে না। The many different levels impact consumers ability to correct interpret related information। এখন মাঝে মাঝে দেখা যাচ্ছে সিমিলার ক্যাটাগরি সেম ক্লাসের অনেকগুলো সার্টিফিকেশন চলে আসে, তখন আসলে ডিফার করা টাফ হয়ে যায় আসলে কোন লেভেলকে আমরা একসেপ্ট করে নিই। যেমন কনফিডেন্স ইন টেক্সটাইল, ওরাও কিন্তু হার্মফুল ইমিশন নিয়ে কাজ করে, ওয়েস্টেজ নিয়ে কাজ করে। আবার গডস অর্গানাইজেশন স্ট্যান্ডার্ড, তারাও কিন্তু এটা নিয়ে কাজ করে। দেখো সার্টিফিকেশন প্রসেস মে বি ক্যারেক্টারাইজড অ্যাজ টাইম কনজিউমিং, কস্টলি এন্ড ডিমান্ড অফ কনস্ট্যান্ট এনগেজিং আপডেটিং। এখন এইটা একটা প্রবলেম। অবশ্যই কিন্তু টাইম কনজিউমিং কেন, তোমার অনেকটা সময় তোমার লাগবে বিভিন্ন জায়গায় আপডেট করে করে তার জন্য অ্যাপ্লাই করলে, এবং ওখানে একটা ভালো ফি পে করতে হয় এইটা সার্টিফিকেট পাওয়া যায়। তারা অডিট করাবে, তার একটা কনসালটেশন ফি নিবে। লাস্টে তারা আবার এমনটা ডিমান্ড করে যে আফটার এইটা সার্টিফিকেট হওয়ার পরে আফটার এভরি 6 মান্থ, 1 ইয়ার আপনাকে এটাকে অডিট করে আবার রিনিউ করতে হবে। এইটার একটা কস্ট প্রসেস।
আর আমি একবার সার্টিফিকেট হওয়ার পরে সেটা বারবার রিনিউ করা মানে কি আমাকে প্রতি বছর আমার একটা ফিক্সড অ্যামাউন্টে এখানে খরচ করা। দেখো ইকো লেভেল টাইপস according to the International Organization of Standardization ISO, environmental labels are categorized in three basic types. Type 1 to 3, দেখো দেখো মানে environmental labeling. So, eco levels ISO 14024। এনভায়রনমেন্টাল লেবেলিং যেটা এনভায়রনমেন্টাল ক্লেইম, যেটা আমি এনভায়রনমেন্টের কোনো হার্মফুল প্রোডাক্ট কোনো বিষয়কে ক্লেম করতে পারবো, এটা হচ্ছে 4021 দিয়ে। লাস্টে হচ্ছে এনভায়রনমেন্টাল প্রোটেকশন ডিক্লারেশন, যেটা আমরা ডিরেক্টলি ডিক্লেয়ার করে যে এই প্রোডাক্টটা এনভায়রনমেন্টে কি পরিমাণে হেল্প করতেছে, কোথায় এটাকে হেল্প দিচ্ছে। মোটামুটি আমরা টাইপ 1 নিয়ে কাজ করি, কেন ক্লেইম বা ডিক্লারেশনটা খুব বেশি আসে না আমাদের মধ্যে। দেখো ইকোলেভেলিং প্রসেস মানে কিভাবে একটা ইকোলেভেল সার্টিফিকেট উদ্ভব হয়। এট ফার্স্ট আইডেন্টিফিকেশন অফ রিকোয়ারমেন্টস, যে কোন জায়গায় কোন সার্টিফিকেট নাই বা কোনো প্যারামিটার নাই এটাকে টেস্ট করার জন্য, মেজার করার জন্য, আসলে এটাকে রিকোয়ারমেন্ট আইডেন্টিফাই করতে হয়। দেন লাইফ সাইকেল অ্যাসেসমেন্ট, যাকে নিয়ে যে প্রোডাক্ট নিয়ে করবে সেই প্রোডাক্টের শুরুতে একদম ডিজাইন থেকে শুরু করে র মেটেরিয়াল, প্রোডাকশন, ইউজেস, ডিসপোজাল, পুরো লাইফ সাইকেল অ্যাসেসমেন্ট করতে হয় যে রিকোয়ারমেন্টের জন্য এই লাইফ সাইকেলটা কেমন হতে হবে। দেন ওই লাইফ সাইকেলের ইস্যু গুলাকে বেস করে রিকোয়ারমেন্ট বেস করে আমাকে ইকো লেভেল ডেভেলপ করতে হয়, এখানে কোন ধরনের লেভেলিং বা কোন ধরনের সার্টিফিকেশন একটা লোগো বা ডিজাইন এখানে থাকতে পারে। ফাইনালি কাউকে অডিট করে সার্টিফাইড করা হয় ওই প্যারামিটার গুলা মিট করতে পারতেছে। যেমন ইকো লেভেল অ্যাপ্লিকেশন, যেমন তোমার কোথায় কোথায় ইউজ হচ্ছে, গ্রিন প্রকিউরমেন্টে হচ্ছে, নিউ ডিজাইনে, সাপ্লাই চেইন, কাস্টমার বা কনজিউমার স্যাটিসফ্যাকশন লেভেলে, মানে এইগুলোর জন্য এটা কাজ করে। মেইনলি আমি যখন প্রকিউর করব, আমার কাছে যেমন বায়ার দেখে আমি কোন কোন বিষয় সার্টিফাইড, আমিও দেখবো আমার সাপ্লাই কোনগুলোতে সার্টিফাইড। ডিজাইনের ক্ষেত্রে দেখবো আমি সাপ্লাই চেইন কোনটা, আমার সাপ্লাই যারা আছে, আমার ড্রিম সাপ্লাই বলো, হেভি সাপ্লাই বলো, সবার কাছে আমাকে দেখতে হবে। ফাইনালি কনজিউমারের স্যাটিসফ্যাকশন। মাঝে মাঝে দেখা যায় কি কিছু কিছু লোগোতে আমার নিজেরা খুশি, যেমনটা তোমার যেটা বলছিলাম একদিন যে বায়ো কটন, ঠিক আছে, বায়োকমে এই কেমার্ট অস্ট্রেলিয়া এবং টার্গেট অস্ট্রেলিয়া যারা দুটো বায়ার, এই কেমার্ট এবং টার্গেটের প্রত্যেকটা প্রোডাক্টের গায়ে তারা একটা লোগো দেয়, সেই লোগোর মধ্যে লেখা থাকে বায়ো কটন। ওকে, এই বায়ো কটন লেখার কারণটা হচ্ছে তারা এটা কনজিউমার দেয়, কনজিউমার বুঝে নেয় যে এই প্রোডাক্ট তৈরিতে এই কটন কাল্টিভেশনের বেলায় কোনো হার্মফুল কেমিক্যাল ইউজ করা হয়। দ্যাট মিনস কি তারা ডিক্লেয়ার করতেছে এই প্রোডাক্টটা ভালো। হায়ারার্কি অফ ওয়েস্ট ম্যানেজমেন্ট অল্টারনেটিভস, যেমন এট ফার্স্ট তোমার কি করতে হবে, মিনিমাইজেশন, কতটুকু প্রোডাক্ট ইউজ মানে ওয়েস্ট মিনিমাইজ করা যায়, মানে আমি প্রোডাক্টের রিইউজ করবো, তো আমি প্রোডাক্টের বেশি ইউজ বন্ধ করবো এবং প্রোডাক্ট বানানোর সময় আমি ওয়েস্ট প্রোডাকশনটা, ওয়েস্টের জেনারেশনটা কমিয়ে নিয়ে আসবো। ফাইনালি রিইউজ ম্যাটেরিয়ালস ফেলে না দিয়ে এটাকে আবার নিজে না হোক অন্যভাবে রিইউজ করা, দেন রিসাইকেল যদি পসিবল হয় এটা থেকে অন্য ধরনের কোনো প্রোডাক্ট বানানোর চেষ্টা করা। ফাইনালি এনার্জি রিকভারি ইনস্ট্যান্টলি, যেমন উইথ দ্য প্রোডাকশন অফ ইলেকট্রিক্যাল এন্ড হার্ম, মানে যেটা আসলে রিইউজ বা রিসাইকেল পসিবল না, এটা দিয়ে অন্য কোনো এনার্জি ইনভেনশন করা বা এনার্জি প্রোডাকশন করা যায় কি, যেমন আমাদের বায়োমাস, যেখানে ইলেকট্রিক এনার্জি আছে আমাদের। প্রোডাক্ট জার্নি ফ্রম র মেটেরিয়ালস টু ডিসপোজাল, তার মধ্যে র মেটেরিয়াল থেকে ম্যানেজ হয় প্যাকেজিং, ডিস্ট্রিবিউশন, ফাইনালি ইউজ এন্ড রিউজ। তারপর ওয়েস্ট জিনিসটা ইউজ এন্ড রিউজ মানে কি, ইউজ করে আবার এটাকে রিসাইকেল রিউজ করা। ওয়েস্ট ম্যানেজমেন্ট, এখানে কিছু প্রোডাক্ট চলে যাবে ডিসপোজাল হিসেবে, যেটা ইউজ করার মতোই না, আবার কিছু করে যাবে রিম্যানেজে যাবে এটা, মানে ওখান থেকে কিছু ওয়েস্ট ম্যাটেরিয়াল পুরো ফেলে না দিয়ে এটাকে আবার রিম্যানুফ্যাকচারিং করে অন্য কিছু ক্রিয়েট করা, অথবা যদি আমরা র মেটেরিয়াল ফর্মে কিছু আছে এখানে, এটাকে আবার এখানে র মেটেরিয়ালসে ফিরিয়ে দেওয়া। Okay, দেখো এখানে কিছু গ্রিন সার্টিফিকেটের নাম লেখা আছে। এই এক্সামে মাঝে মধ্যে কিছু অ্যাব্রিভিয়েশন আসে, যেমন স্টেপ, এটা স্টেপ দিয়ে করে এটা অ্যাব্রিভিয়েট করে সাস্টেইনেবল টেক্সটাইল প্রোডাকশন। ঠিক আছে, যেমন এই ইউএসজিবিসি মানে কি, গ্রিন বিল্ডিং কাউন্সিল, জিএস মানে গ্রিন স্টিল, তারপর তোমার এখানে কি আছে, এখানে গ্রিন স্ক্রিন, বক্স, ইম্পর্টেন্ট কনফিডেন্স টেক্সটাইল। যেমন এই যে তোমার গ্রিন সার্টিফিকেট গুলো তিন ধরনের হয়, প্লাটিনাম, সিলভার, একটা হয় গোল্ড। ওকে, এইগুলো একটু দেখতে হবে। লাস্ট ওয়ান ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এইটা, একটা ফ্যাক্টরি তাকে গ্রিন হওয়ার জন্য, গ্রিন ফ্যাক্টরি হওয়ার জন্য কি কি পয়েন্টে কত কত তাকে মেজার পেতে হবে। দেখো একটা ইন্টিগ্রেটিভ প্রসেস হচ্ছে আইপি, যেটা বলে 1 পয়েন্ট। ইন্টিগ্রেটিভ মানে হচ্ছে আমার যে
টোটাল যে প্রসেস ভাগগুলো, আমার নিটিং ডাইং বলি, নিটিং এর মধ্যে ইন্টার সার্ফেস গুলো বলি, সবার মাঝখানে ইন্টিগ্রেশন কিরকম আছে, সবগুলা ইন্টিগ্রেটেডলি চলতেছে, মানে কোলাবোরেশন ঠিক আছে কিনা, ওখানে জাস্ট 1 পয়েন্ট। লোকেশনের ট্রান্সপোর্টেশন হবে 16 পয়েন্ট, তাহলে অনেক বেশি পয়েন্ট, এখানে কত, 16 16 পয়েন্ট, একেবারে প্রায় 16 গুণ হয়ে গেল। কেননা যে এইটা ডিপেন্ড করে মেইনলি অনেকটা এমিশনে, তোমার সাপ্লায়ার, র মেটেরিয়াল সাপ্লায়ার কারা, তোমার ফ্যাক্টরি গুলার প্রেমাইসিস কিরকম, ফ্যাক্টরি গুলার লোকেশন তোমার কিরকম, তুমি কি একটা প্রেমাইসিসে আসছো সবকিছু কম্পোজিট নিয়ে, নাকি তুমি অনেকগুলো লোকেশনে আসছো, এগুলো 16 পয়েন্ট। তো সাস্টেনেবল সাইটস মানে আমার যেখানে ফ্যাক্টরিটা আছে সেখানে আসলে সাস্টেনেবিলিটি মেনটেন করা যায় কিনা, সোশ্যাল ইকোনমিক ব্যান্ড যদি বলি আমরা, এটা 10 পয়েন্ট। ওয়াটার এফিসিয়েন্সি যাবে 11 পয়েন্ট। এনার্জি অ্যান্ড অ্যাটমসফিয়ারে সবচেয়ে বেশি, অর্থাৎ 33 পয়েন্ট। আমি কতটুকু এনার্জি রিকভার করি, খেয়াল করো। এই আমার যে গ্রিনের মেন শর্তটা, যে আমার ন্যাচারাল এনার্জি গুলাকে রিইউজ করা, সে কয়েকটা গ্রিন ফ্যাক্টরি দেখা যায় অন্তত ওরা ওয়াটার রিজার্ভার আছে, ওরা ওয়াটার রিজার্ভ করে ইউজ করে। যেমনটা মনে করো বৃষ্টি রেইন হিসেবে তারা একটা ওয়াটার রিজার্ভ করে ফেলে সে ফ্যাক্টরির উপরের দিকে, যেখানে তোমার মানে রুফটপ যেটা, সেখানে মাঝে মধ্যে ওরা এমনটা করে, সেখানে এই কিছু রিজার্ভার অ্যাসেট করে দেয়। রিজার্ভার কাজ হচ্ছে এই রেইন ওয়াটারকে রিজার্ভ করে রাখা। এবার সেই ওয়াটারটা পরে তার ডাব্লিউটিপির মাধ্যমে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান, এটাকে আবার ডাইং এ ইউজ করে। ওকে, তারা আবার বাকি ইটিপি চালায়, ইটিপি যে ওয়াটারটা বের হয় সেটা তারা ফ্ল্যাশিং এর কাজে ইউজ করে, সেটা তারা ওয়াশরুমে ইউজ করে কিছু ক্ষেত্রে। আবার এই যে যারা, আমি প্লাবিতে গেছিলাম কিছু গত বছর, তারা এর দিকে ফিশারি মানে মাছ চাষ শুরু করেছে এই ইটিপি পানি দিয়ে। সেগুলাকে এই হচ্ছে এনার্জি রিকভার করা। এবং সোলার প্ল্যান্ট ইউজ করে, কারেন্ট লোডশেডিংটা আমাদের জেনারেল ইউজ করতে না হয়, ফুয়েল কোনো করতে না হয় আমাকে। সো ম্যাটেরিয়ালস এন্ড রিসোর্সের মধ্যে থাকবে 13 পয়েন্ট। ইনডোর এনভায়রনমেন্ট কোয়ালিটি, তুমি তোমার ফ্যাক্টরির ভিতরকার এনভায়রনমেন্টটা কেমন দেখছো। দেখা যায় আমরা এখানে গাছপালা দিচ্ছি, এখানে কার্বন ডাইঅক্সাইড ইমিশনের আলাদা সেট আপ করতেছি। 16 পয়েন্টস। দেন ইনোভেশন এন্ড ডিজাইন, আর&ডি, আমরা নতুন রিসাইকেলের দিকে আমরা নজর দিই, কি পরিমাণে ইনোভেশন করতেছি। 6 পয়েন্ট। ফাইনালি প্রায়োরিটি থাকবে এখানে জাস্ট 4 পয়েন্ট। প্রায়োরিটি বলতে আমরা আমাদের কাজের ক্ষেত্রে আমরা ওই জেনারেশনের সময় কোনটাকে প্রায়োরিটি দিই, এটা কিছু সাবডিভিশন আছে এখানে। সো এই গেল টোটাল, এখানে টোটাল কিন্তু 100 না, বেশি পয়েন্ট আছে। এই টোটাল এখানে এই লাস্টের এই যে 8, দেখো এই 8 আর 9, এখানে 6 4 10 পয়েন্ট, তার আগে 100 হয়ে গেছে। টোটাল এখানে 110 পয়েন্ট আছে। এখন এই 110 পয়েন্টের মধ্যে তোমার 100 পয়েন্ট হচ্ছে বেস 7টার জন্য, বাকি দুটো হচ্ছে বোনাস। এই যে ইনোভেশন আর প্রায়োরিটি হচ্ছে বোনাস পয়েন্ট। তো যে পারবে তাকে বোনাস দেওয়া হবে, না পারলে 100 এর মধ্যে enough। ভালো করে পড়বা এটা। প্লাস এখানে কিছু নাই, কিছু ফ্যাক্টরির নাম দেওয়া আছে, যারা টপ লিস্টে গ্রিন ডিসেবল ফ্যাক্টরি বাংলাদেশে বর্তমানে। লাস্ট ওয়ানে বলা আছে এখানে সাস্টেইনেবল ম্যানেজমেন্ট সিস্টেম, যেমন আমার এই ধরো এসএমএ যেটা বলি আমরা, সাস্টেইনেবল ইউজ অফ রিসোর্সেস, কি করে আমরা ভালো রিসোর্স ইউজ করি, কেমিক্যালস এন্ড এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট। আমি কি দেখো, তারপর আমি যখন ডাইং কোম্পানি চালাই, আমার কোন ওয়্যার হাউসে কি কেমিক্যাল থাকবে, এখানে এনভায়রনমেন্ট কোন কেমিক্যাল রাখার জন্য কোন এনভায়রনমেন্ট দরকার। এরপরে সাস্টেইনেবল রিপোর্টিং এন্ড ম্যানেজমেন্ট টুলস, এটা একটা ডিপার্টমেন্ট থাকে সাস্টেইনেবল নামে। আর সবসময় এটা মেজার করবে যে আমার সার্টিফাইড হওয়ার জন্য কি দরকার, সার্টিফাইড হওয়ার পরে আমার মেনটেন করার জন্য এখান থেকে কি দরকার। দেন কমপ্লায়েন্স, সোশ্যাল এন্ড ম্যাটেরিয়ালস ম্যানেজমেন্ট, ফাইনালি সেফটি ম্যানেজমেন্ট, এটা যারা হ্যান্ডেলিং করে, যারা প্রোডাক্ট আনা করার জন্য কি সেফটি রাখা যেতে পারে। এই জাস্ট এখানে শেষ ক্লাস। কারো কোনো ইস্যু আছে কি আজকে ক্লাসটা নিয়ে? আচ্ছা, স্লাইড তোমার দেওয়াই আছে, তোমাদের সিটি বাকি যেটা সিটি বলেছি, সিআরটি বলে দিয়েছি, রবিবারে সিটি হবে, তো জানো তোমরা। স্যার আমরা যা মানে কালকে নিউজে দেখতেছিলাম রবিবার থেকে নাকি আবার অবরোধ দিবে। এখন যদি স্যার আবার অবরোধ দেয় তাহলে তো স্যার অফলাইনে স্কেজুল পসিবল হবে না। রোববারে থাক, এটা আজকে বুঝবো। জি ঠিক স্যার, আছে। যদি স্যার অবরোধ হয় আপনি কি স্যার অনলাইনে নিবেন? না না, অনলাইন সুযোগ নেই, সেক্ষেত্রে অল্টারনেট চিন্তা করবো। তোমরা মেন্টালি প্রিপেয়ার থাকো। আমার অ্যাডভাইস হচ্ছে তোমরা আজকে ডিক্লেয়ার পাবা, যেহেতু তোমাদের রবিবার থাকবে কি থাকবে না খোলা, বাট আগামী দুদিন তোমরা পড়াশোনা করো। আমি জি খোলার মানে রবিবারের পরে যে কোনো দিন খোলা পেলে সিটি হবে, এটা আমি অ্যানাউন্স করে দিলাম আজকে। জি স্যার, যদি ঠিক আমি আছে। ওই সপ্তাহের মধ্যে যে কোনো একদিনও ফাঁকা পাই, সেদিনই সিটি হবে। ঠিক আছে স্যার।
আমি আগে থেকে কোনো অ্যানাউন্স করবো না, আমি অলরেডি সিটি সিলেবাস দিয়ে দিচ্ছি, সপ্তাহে দিয়ে দিচ্ছি, আমার প্রিপারেশন নিয়ে রাখো, কারণ নেক্সট উইকে আমার শেষ করে দিব। যেদিনই খোলা থাকবে সেদিনই সিটি হবে, আমি কোনো এক্সকিউজ শুনবো না। আর কোনো অনলাইন সিটি হবে না, সিটি সিটি দেওয়া লাগবে। যদি নাই হয়, লা- যদি দেখি যে কোনোভাবে পসিবল আছে না, পসিবলই না, তখন এটা অবশ্যই আমাদের টার্ম পরীক্ষা নিয়ে একটা ডিসিশন আসবে। দরকার হলে আমরা টার্ম পরীক্ষা সকালবেলা আমরা সিটি দিব। ঠিক আছে? জি স্যার, ঠিক আছে। কথা বুঝতে পারছো? যেদিন তোমার টার্ম পরীক্ষা দিবে, যেদিন হোক সেটা, ওদিন সকালে 20 মিনিট সিটি তোমার দিয়ে যাবো। জি স্যার, বুঝতে পারছি স্যার, আমরা একটু আগে গেলেই হবে স্যার। ঠিক আছে। ওকে।